সোশ্যাল মিডিয়া ওপেন করতেই এই রেসিপিটি সামনে এলো, তাই আমিও লোভ সামলাতে না পেরে এই রেসিপিটি বানিয়ে ফেললাম। আশা করি আপনাদের বেশ পছন্দ হবে। একবার আমার রেসিপি একটু ট্রাই করে দেখবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আসবো। টাটা। নমস্কার বন্ধুরা, আজ দুপুরবেলায় কী বানাচ্ছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আজকে বানাবো মৌরি পনির। এই জন্য 250 গ্রাম পনির নিয়েছি। তবে এই পনিরটা মিষ্টির দোকান থেকে কিনে আনা হয়েছে। পনিরগুলো কেটে নেওয়ার পর উপর থেকে একটু লবণ ছিটিয়ে দেবো, আর দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। এবারে একটু মেখে নেব। একটা পরিমাণে মৌরি ভেজে নেব। একটু বেশি করে নিয়েছি, তাকে গুঁড়ো করতে সুবিধে হবে। যতটুকু প্রয়োজন হবে ততটুকু ইউজ করব। ভাজার পরে ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা পাউডার বানিয়ে নেব। জন্য তেল দিচ্ছি, সাদা তেল, আর দেব 1 চামচ ঘি। এবারে পনিরগুলো ভেজে নেওয়ার পরে উষ্ণ গরম জলে 5-10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলে বেশ পনিরটা নরম হয়। 3টে কাঁচা লঙ্কা, দেবো একটু আদা ও গোলমরিচ। দেবো ঘরের তৈরি বেশ কিছুটা পনির। দিচ্ছি 1 হাতা টক দই। দেবো 4টে বাদাম, 1টা কাজু নিয়েছি, আর 4-5টা কিশমিশ নিয়েছি। আমি একটা পেস্ট কড়াইয়ে 1 চামচ ঘি দিচ্ছি। দেবো তেজপাতা, মৌরি আর শুকনো লঙ্কা। এবারে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম দেওয়ার পরে 5 মিনিট মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নিয়েছি। এবারে বেটে রাখা মশলা দিচ্ছি, আর দেবো মশলা ধোয়া জল। দেবো স্বাদ মতো লবণ। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব। লবণ ব্যালেন্স করার জন্য এবারে দিচ্ছি চিনি। মশলা দেওয়ার পরে কষিয়ে নিয়েছি, তেল উপরে এসে গেছে। এবার দিচ্ছি পনির ভিজিয়ে রাখা জলটা দিচ্ছি। এবারে একটু কস্তুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো আঁচে 10 মিনিট রান্না করে নেব। শেষে দেবো 4 চামচের 1 চামচ মৌরি গুঁড়ো। শেষে দেবো সামান্য পরিমাণে একটু ঘি। রান্না আমার কমপ্লিট।